মূলত আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, আমাদের দাবিগুলো থেকে আমরা প্রত্যেকবার বঞ্চিত হচ্ছি। আমাদের এই দাবিগুলো আদায় হয়ে গেলে আমরা রাজপথ ছেড়ে দিব, প্রয়োজনে আমরা রাজপথে মৃত্যুবরণ করব, তবুও দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আসলে জনদুর্ভোগের যে বিষয়টা বললেন, আমরা ওভাবে মাথায় রেখেই বিষয়গুলো দেখতেছি। যেমন আমরা এখানে ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে আমরা সকল কিছু দেখতেছি, প্রশাসন কিন্তু এখানে দেখতেছে না, ট্রাফিক পুলিশ কিন্তু নেই, আমরাই ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছি, আমরাই সকল কিছু দেখতেছি। ইভেন আপনি এই রাস্তা ক্লিন করতেছি, কেউ যদি বলে যে আমরা জনদুর্ভোগ করতেছি, সে দেখাক যুক্তিসম্মত কারণ। আমরা তো দেখাচ্ছি যে আমরা কেন আন্দোলন করতেছি, আমরা জনদুর্ভোগ না করে আন্দোলন করতেছি। এমনকি আমরা তো প্রথম দিন যখন আন্দোলনের জন্য এখানে আসা, আমরা যখন এসে প্রধান উপদেষ্টাদের সাথে কথা বলা, আমরা তো তখনও কিনি পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী আমাদের এসে হামলা চালিয়েছে, আমাদের শিক্ষকদের উপরে হামলা চালিয়েছে। এইটা আসলে একটা লাঞ্ছনা, ক্ষমতাসীনদের আসলে বোঝা উচিত। সাধারণ শিক্ষার্থীরাই তাদের ক্ষমতায় বসিয়েছে, তাদের গদিতে বসিয়েছে, তারা যদি গদিতে বসে স্বৈরাচারের মতো আচরণ করে তাহলে বিষয়টা দৃষ্টিকটু না? একটা শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া জাতি অচল, সেখান থেকে এক একটা বড় বড় মাপের মানুষ তৈরি হয়, এক একজন নেতা, এক একজন উপদেষ্টা তৈরি হয়, সেইখানে এক একজন বড় মাপের শিক্ষাবিদ তৈরি হয়। সেই শিক্ষা প্রতিষ্ঠান কেন এক একটা অধিকার থেকে বঞ্চিত হবে? আমরা কি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, আমাদের তো অধিকার আছে। আমরা যে কয়বারে আমাদের অধিকারের আদায়ের জন্য বলি, আমরা যে কয়বারে আমাদের দাবি তুলি, আমাদের কেন বসিয়ে দেওয়া হয়? আমরা তো কারোর সাথে ক্ল্যাশ করতে যাচ্ছি না, আমরা আমাদের অধিকার চাচ্ছি, ন্যায্য অধিকার। আমাদের জন্য হল বরাদ্দ, বাস স্ট্যান্ড বরাদ্দ, কিন্তু আমরা এগুলো পাচ্ছি না। এগুলো আসলে পাচ্ছে কারা? গদিতে যাই বসে সবাই স্বৈরাচার হয়ে যায়। একটা বোতল কাণ্ড নিয়ে কত কিছু, যে বোতল কাণ্ডটা দেখলো সে এখানে এসে বলতেছে হয়তো পুলিশ হামলা চালিয়েছে, হয়তো মানে কি? আমরা তো বলতে পারি হয়তো তার উপরে বোতল পড়েছে, শেষ, সিম্পল বিষয়। আমি কথা বলবো না, আপনি কথা না বললে তো কিছু করার নাই। আমরা সাধারণ শিক্ষার্থীরা যেখানে একটা স্বৈরাচার নামিয়ে একটা সরকার গঠন করতে পেরেছি, ওইখানে আর একটা স্বৈরাচার সরকারকে নামিয়ে নতুন সরকার গঠন করতে আমাদের বিন্দুমাত্র টাইম লাগবে না। আমরা জবিয়ান, আমরা রাজপথে নামছি আমাদের অধিকার আদায় করার জন্য, প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, তবু অধিকার আদায়ের আগে রাজপথ ছাড়বো না।